আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন ফরাক্কা থানার তোফাফুল গ্রামের বাসিন্দা মফিকুল ইসলাম তিনি ধুলিয়ান থেকে মালদা যাচ্ছিলেন একটি আয়ুর্বেদিক কোম্পানিতে যোগ দিতে। তারিখ হচ্ছে 5/3/2025। জামিরঘাটা স্টেশনে একটি ঘটনা ঘটে। সায়নী হাজরা পিয়ালি হাজরা নামে এক অভদ্র মহিলা তার মোবাইল কেড়ে নেয় এবং মিথ্যা অভিযোগ লাগায় যে তার নাকি ভিডিও করা হচ্ছিল। তাই একের পর এক থাপ্পড় মারতে থাকে। अच्छा से कह लीजिए একটা লোক পাশে বসে হ্যাঁ নাম বলে বলে ভিডিও কি আমার বন্ধু কি 30 মিনিট ধরে আমার ভিডিও করছে 30 মিনিট ধরে মেয়ে যাচ্ছে আমরা আমরা তো পুলিশের কাছে দিব আমি রেল পুলিশের কাছে দিব কি ভাবছে জামিরঘাটা রেল স্টেশনের কাছে ঘটনাটি ঘটে প্রায় সকাল 9:10। একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার, সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালিগালাজ করছে, এবং সেই একটাই কারণ সেখানে আপনি ভিডিও করছেন, কি বলবেন? আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি, ছবিটা না মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন। হ্যাঁ, তো আমি উনি আমার কার সাথে কথা বলছিল জানি না, তো আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কী করছেন এই করে টার্চার করতে লাগলো। তো আমার মোবাইলটা কেড়ে কাঁচাড় মেরে দিল। আমি বললাম কী হয়েছে ম্যাডাম বলুন। বললে ভিডিও করছো বললে ভিডিও করলে তো আপনাকে বলতাম, ঠিক আছে, আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম, হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আপনার ভিডিও করে আমি করবো কি, ঠিক আছে। তো কিছু মানলো না, আরপিএফ ডাকলো, আরপিএফ গালিগালাজ প্রচুর গালিগালাজ মারধর, হ্যাঁ ছাপড়াচ্ছে, গালে ছাপড়াচ্ছে, আর কাকে যে ফোন করছে থেপড়েই যাচ্ছে, আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। তারপর মফিকুল ইসলাম বলেন যে মোবাইল সম্বন্ধে তার সেরকম অভিজ্ঞতা কিছুই নাই, আর মহিলাটি তাকে কথা বলার সুযোগই দেয়নি, একের পর এক থাপ্পড় মারতেই থাকে। কথা হচ্ছে যদিও সে ভিডিও করে থাকে এবং তার জন্য আইন আছে, কানুন আছে, পুলিশ প্রশাসন আছে, জিআরপি আছে, আরপিএফ আছে, এরা বিচার করবে কোনটা ভুল কোনটা ঠিক। সে মাননেওয়ালা কে? ওই অভদ্র মহিলা একের পর এক চর থাপ্পড় মারতেই থাকছে সেই মফিকুল ইসলামকে, এবং ট্রেনে যারা ছিল তারাও ওই মহিলারই সাথ দিয়েছে, মফিকুল ইসলামের কেউ সাথ দেয়নি। ছন্দারানী দাস এবং চিন্ময় মল্লিক তার সঙ্গী তার ব্যাপারে কি বলে একটু শুনে নিন। আপনারই সঙ্গী আর কি মালদা যাচ্ছিলেন, সেই সময় এক ভদ্রমহিলা তিনি নাকি ভিডিও করছেন এমনটাই দাবি, তারপরে মোবাইল ফিরে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর করে, কি বলবেন? আমরা তো পাশের বগিতে ছিলাম, তো এসে দেখলাম মানে হতভম্বই একটা বাবার বয়সের লোককে মারছে, কেউ তো প্রতিবাদ করলো না। এবার আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল, আর আমি একা মেয়ে কি বলবো, ওই জন্য আর কিছু বললাম না। মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি, তো কিছুই তুলেনি, ওর ক্যামেরাটা অন ছিল, বুঝতে পারেনি। ওটা স্বাভাবিক, মেয়েদের হতেই পারে, সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না, ঠিক আছে। এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায়? না, একটু হাত এসছে অল্প, দিয়ে এভাবে কটাক্ষ গালিগালাজ মারধর করেছে। ওর বাবা নিষেধ করছে কি এগুলো করিস না, কিন্তু মেয়ে তো শুনছে না, করবে। এখন ও কাকে ফোন করছে। আপনার সঙ্গী হ্যাঁ, কি ধরনের? ভালো, মানে ভালো, কিছু অত জানে না, যেমন বলে তেমন জানে, এটাই। কিন্তু ওই বাবার বয়সের এরকম লোক করলো, পরবর্তীতে ওই ভুগবে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে
গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে, তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে সাথে কথা বলছেন, এত যে আমি বঙ্গালী। দোষ দেখলে তো দোষটা বলবো, আর দোষ না দেখলে তো বলবো না। তাতে হিন্দুই হোক, মুসলিমই হোক, জৈনই হোক, খ্রিস্টানই হোক, ঠিক আছে। আপনার আপনার নাম? আমার নাম ছন্দা রানী দাস। আপনার বাড়ি? এখন বরগাছি, আদি বাড়ি, বাবার বাড়ি জঙ্গিপুর। এবং উনাকে দেখেছেন কটাক্ষভাবে গালিগালাজ, মারধর এবং মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন, কি বলবেন? বলবো যে একটা বয়োজ্যেষ্ঠ বাবার বয়সের লোক, তাকে এইভাবে সম্মান না দিয়ে একটা অসম্মান করা, কিল চর লাথি হুঁশি মারা, এটা করা ঠিক হয়নি। এবার আমরা দেখলাম মেয়েটাকে, যে বয়স্ক লোকটার উপরে যে অভিযোগ, যে ভিডিও করেছে, কিন্তু সেই ভিডিওটা কি সঠিক কি ঠিক, হয়তো ভুলের বয়সে একটা ভিডিও হয়ে গেছে, সে মোবাইল সম্পর্কে কিছু জানে না, কিন্তু সেই ভিডিওটা নিয়ে যে এত ভাইরাল, বা শুভেন্দুদা আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন, এটা করা কিন্তু আপনার ঠিক হয়নি। এই লোকটার সঙ্গে আমরা 3 মাস যাতায়াত বা চলাফেরা, মিটিং, এই একটা কোম্পানির হয়ে আমরা করছি, কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে কোনো রকম কথা আমরা শুনতে পাইনি। কিন্তু এই কথা, এই ভিডিওটা ভাইরাল করে বা এই ভিডিওটা ট্যাগ করে আপনার এটা উচিত হয়নি। আপনার নাম? আমার নাম চিন্ময় মৃত, বাড়ি? বাড়ি বসিরহাট লোকসভা, হিঙ্গলগঞ্জ ব্লক। এর আগে আমরা শুনতাম যে মহারাষ্ট্র, গুজরাট, ইউপি এইসব বিজেপি শাসিত অঞ্চলগুলোতে এইসব ঘটনা ঘটে, কিন্তু আমাদের পশ্চিম বাংলায় দিদির রাজ্যে এই ঘটনা ঘটে গেল। এর আগেও আমরা দেখেছি মহারাষ্ট্রের ধুলে মুম্বাই সিএসএমটি এক্সপ্রেসের ঘটনা। 28 আগস্ট 2024-এ 72 বছর বয়স্ক আশরাফ আলীকে বিপ নিয়ে যাওয়ার মিথ্যা অভিযোগ লাগিয়ে মারধর করার সেই ভিডিও আমরা সকলেই দেখেছি। नमस्कार, मैं रवीश कुमार। आपने कभी खाली ट्रेन देखी है? 72 साल के हाजी अशरफ अली सैयद हुसैन के लिए उस दिन ट्रेन खाली ही थी, जब खचाखच भरी ट्रेन में 24 साल का लड़का उन्हें मार रहा था। भारत की ट्रेन आराम से चलती जा रही थी, আরও একটি ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে ট্রেনের ওপরে যে এক মৌলানাকে কিভাবে মারধর করা হচ্ছে। গুন্ডা বাহিনীরা মিথ্যা অপবাদ লাগিয়ে তাকে মারছে যে সে নাকি মেয়েকে ছেড়ছাড় করছিল, কিন্তু তার পরিবার বলে যে সে কোরআন শরীফ পড়ছিল এবং 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 সে মাদ্রাসা চাঁদা আদায়ের জন্য রাজস্থানের গঙ্গাপুর থেকে গুজরাট যাচ্ছিল এবং তাকেও মিথ্যা অপবাদ দিয়ে মারা হয়। একের পর এক ঘটনা ঘটে চলেছে। ভারতবর্ষের মুসলমানরা যেন নিঃশ্বাস নেওয়ার জন্য কঠিন সংঘর্ষ করে চলেছে। একের পর এক এইরকম ঘটনা ঘটতে আছে। রেলে প্রতিদিনই এইরকম মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটছে। আমরা সেই ভিডিও দেখতে পাচ্ছি টিভিতে, নিউজে। পুরো ভারতবর্ষে রেল সফর করা খুব কঠিন হয়ে গেছে মুসলিমদের পক্ষে, খাস করে যারা দাড়ি টুপি এবং পায়জামা পরে যাতায়াত করে, সফর করে। প্রায় মুসলিমদের লিঞ্চিংয়ের মুখোমুখি হতে হচ্ছে, কি বিজেপি শাসিত রাজ্যতে কি অবিজেপি শাসিত রাজ্যতে। সব রাজ্যেই মুসলিম দেখলেই, দাড়ি টুপি দেখলেই ঝাঁপিয়ে পড়ছে এক রকম উগ্রবাদী। বেশিরভাগ ঘটনাতে দেখা যাচ্ছে যে মুসলিম হলে পারে, দাড়ি টুপি থাকলে পারে তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে প্রত্যেকটা রাজ্যে এবং ট্রেনের সফরে। আর এই ঘটনায়
শুনলাম যে মহিলাটি তাকে মারধর করেছে মফিকুল ইসলামকে, তার নাকি বাড়ি রঘুনাথগঞ্জে। সায়নী হাজরা কিংবা পিয়ালি হাজরা নামের সেই মহিলায় অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক, এটাই আমাদের দাবি থাকবে। মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গে আমরা শান্তিময় এবং হিন্দু মুসলিম মিলেমিশে থাকি। এই ধরনের বিদ্বেষ যেন না ছড়ায়, তার জন্য তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক।